হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি। তোমরা ভাবছো যে সকাল সকাল উঠেই আমি কেন এরকম সেজে গুজে রেডি। অ্যাকচুয়ালি এখন কটা বাজে জানো? সত্যিই সকাল সকালই বটে, তো তোমরা তো আর জানতে পারছো না। আমার কাছে বিশাল সকাল, প্রায় 7টা মতো বাজে। জীবনে উঠি না এত সকাল সকাল, তাও আবার রেডি হয়ে। অ্যাকচুয়ালি ওর বাবা তো বেরিয়ে গেছে, বলেছিলাম আগের দিন বাপের বাড়ি যাব, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে সকালবেলাও ভেবে রেখে দিয়েছি বাপের বাড়ি যাব, কিন্তু ভেবেছিলাম আবার যে যাব না, যে আবার এই সকাল সকাল বেরিয়ে যাব। ওর বাবা বেরিয়ে গেছে, তার ভাবছি একা একা কি করব, তার থেকে হলো চলেই যাই ছেলেটাকে নিয়ে। কিন্তু আর ইচ্ছা করছে না ঘর ছেড়ে বেরোতে, কারণ বাপের বাড়ি থেকে আবার 2 দিন বাদে আসবো, আবার ওই বাড়ি চলে যাব। শুধু যাতায়াত যাতায়াত লেগেই রয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, একা একা ঘরে থেকে লাভ নেই, একা মানে বোকা, এখন বিশেষত ছেলে নিয়ে। তাই এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। ওর বাবা বেরিয়ে গেছে, আমার মা নিতে আসবে, তো মার সঙ্গে আর কি বেরিয়ে যাব সকাল সকাল। তাহলে ভেবেছিলাম রাত্রেবেলাতে যাব, রাত্রেবেলাতে গেলে কি বলতো একটু কষ্টটা কম হয়, একটু রোদটা কম থাকে, গরমটা কম থাকে, ভালো লাগে। কিন্তু ভাবছি যদি রাত্রেবেলা বেরোই তাহলে একটা দিন পুরো নষ্ট হবে, বাপের বাড়িতে থাকতে পারবো না। ওর বাবা তো আগে বেশিরভাগ রাত্রেবেলা বেরোতো, তো ওই জন্য আমি রাত্রেবেলা বেরোতেও আমার কতটা কোনো অসুবিধা হতো না। যেহেতু আজকে সকাল সকালবেলা ওর বাবা আর কি বেরিয়ে গেছে, তো ওই জন্য আমিও সকালবেলাই বেরিয়ে যাব। শুধু শুধু টাইম লস করার দরকার নেই, কারণ এমনিতে 1-2 দিন থাকি, এর থেকে বেশি তো আর বাপের বাড়ি থাকতে পারি না। আর যোগু এখনও ঘুমোচ্ছে, বাবু মশাইকে এখনও ওঠানো হয়নি। উঠিয়ে ওকে তারপরে আমাকে রেডি করে নিয়ে বেরোতে হবে। এখন ওকে রেডি করা মানে হচ্ছে মহা সমস্যা। এখন মানে গোর তো এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি, তো জেনারেলি ও কাঁদবে এখন ভীষণ। তারপর ওকে ভুলিয়ে জামা পরিয়ে রেডি করিয়ে তারপরে বেরোতে হবে। আর এখানে আকাশে দেখো অলরেডি বিশাল রোদ বেরিয়ে গেছে। দেখা যাক, একটু কষ্টে কষ্টে বেরিয়ে যেতে হবে, আর কি কিছু করার নেই। খাওয়া হচ্ছে ভাত আর ডিমের কারি দিয়ে, আর এদিকে খেলাও হচ্ছে। পাশে দেখাস না, লোকে দেখে নেবে। দেখাস না। এসে আমি জামা কাপড়টাকেও ছাড়িনি, ঠিক আছে, কারণ এই রোদে রোদে এসছি। আমার ছেলেটাকে এত কষ্ট লাগছে দেখে, যে আমার জন্যই তো ওর আর কি এত কষ্টে রোদের মধ্যে করে আসা। ও তো আর বলেনি যে মা আমি এই রোদে যাব। তো ওই জন্য এসেই না ওকে আগে তাড়াতাড়ি একটুখানি ফিট করিয়ে স্নান করিয়ে দিয়েছি। তাহলে কি হলো, যে গরমটা লেগেছিল, গা তো মাথা এমনি গরম হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি স্নান করিয়ে কি বাবা এই খাইয়ে দিচ্ছি ওকে। আর এই যে বাবু মশাই খেলছে, আর ওকে এই একটু ডিমের তরকারি আর ভাত হয়েছে আজকে। যেহেতু মাকে হট করে আমি সকালবেলা ফোন করে বলেছি যে মা তুমি নিতে চলে এসো। কি বাবা? হ্যাঁ কি? তো ওই জন্য মা আর কিছু রান্না করতে পারিনি, শুধু ডিমের কারি আর ভাত করে রেখেছে, আর বোধহয় একটা সবজি করেছে। বাজার যেতে পারিনি, আবার আমাকে আনতে গেছে। নাও নাও না, কি যে কষ্ট খাওয়ানো, মুখটা পর্যন্ত খুলছে না। ধরে বেঁধে দুগালটা খাইয়েছি, মনে হচ্ছে আর ঢুকবে না মুখে ওর। তো এই আমি স্নান করব, ওকে খাইয়ে তারপর মায়ের কাছে দিয়ে দেবো, তারপরে আমি স্নান করে নেবো, নিয়ে একটু মন্দিরে যাব ভাবছি। আজকে রাস্তায় যে জ্যাম, আমার ঘর মানে ফ্ল্যাট থেকে স্টেশনে আসতে 5 মিনিট কি হার্ডলি 10 মিনিট লাগে, আজকে আধা ঘন্টার ওপর লেগেছে। এত জ্যাম আর এত গরম, মানে বলার বাইরে, রাস্তায় বেরোনো যাবে না। তার মধ্যে শুনছি আবার কালকে মহালয়া থেকে নাকি লক্ষ্মী পুজো অব্দি বৃষ্টি চলছে। ঠাকুর হয়তো কিছুটা নিজের মেয়ের প্রতি অন্যায় অবিচার হয়েছে দেখেই হয়তো ঠাকুরও কাঁদছে, তাই বলে ঠাকুরের যে সময়টা দেবী বোধন, সেই সময়টা বোধহয় ঠাকুর কেঁদেই বোধনিত হবে আর কি। যা হোক, কি আর বলা যাবে। আমার কাছে দুর্গাপুজো যা প্রত্যেক দিনও সেম। তো বাচ্চাগুলো তো অত বোঝে না, তাদেরই একটু আনন্দ হতো আর কি। এবার দেখা যাক কি হয়। হ্যাঁ বাবা। আর এই যে যোগু ঘুমিয়েও গেছে, এই সুযোগে আমি ভাবলাম একটু নিজের রূপচর্চা করে দিই। তো নিজের রূপচর্চা কি করব, সব জিনিসপত্র তো আর আনিনি। আমার ভাই কিন্তু মেয়েদের থেকে কিছু কম নয়। ছেলে হলেও কি হবে, মেয়েদের যা যা লাগে সব রয়েছে, ফেস প্যাক থেকে শুরু করে ফেস ওয়াশ, সানস্ক্রিন, আরও কত কি। আর এইসব তো মাখতে ভালোই লাগে ভাইয়ের থেকে, বলা যেতে পারে এক প্রকার চুরি করেই মাখছি। আগে যখন আমি এখানে থাকতাম, আমার ভাই আমার জিনিসপত্রগুলো লুকিয়ে চুরি করে মাখতো, আর এখন আমি বিয়ের পরে এসে ওর জিনিসপত্রগুলো আমি চুরি করে মাখছি। বেশ ভালোই লাগে কিন্তু এরকম লুকিয়ে লুকিয়ে ভাইয়ের বোনের জিনিসপত্রগুলো ইউজ করতে। আগে এক্সপিরিয়েন্স ছিল না। আর এই যে বাবু মশাই ঘুমোচ্ছে, কখন যে উঠে যায় তার কোনো ঠিক নেই।
দাও দাদা, দুটো স্যান্ডউইচ দাও। ওই যে পিছনে গাড়িগুলো, পেছনে গাড়ি। ও তুমি কি করবে এটা? বসো, আবার বসো, বসো, আবার বসো। প্যান্টটা টেনে তোর, এই ওটা দিয়ে যা, ওটা দিয়ে যা, ওটা কিনিনি রে আমরা লোকে। ই মা, ই মা, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে দাও দাও, নিয়ে নে, ওটা দাও। রেখে দে ওটা। হ্যাঁ, তুমি ঢুকে দাও। কি অবস্থা, এই মা, এই ছাড় ওটা, ছাড়। আমার পয়সা নেই এটা কেনা বাবা, আমি 1 টাকা দাম হলে কিনে দিতাম। দা দা দা, আমি তোকে নিয়ে আসি। দা এই সন্ধেবেলায় একটা টানা ঘুম দিয়ে 2 ভাই বোন মিলে চলে এসেছি কোথায় না মলে। না জামা কাপড় কিনতে আসিনি, জামা কাপড় দেখতে এসছি আপাতত, কি কি স্টক আছে সেটা দেখতে। নয়তো কেনাকাটি করে নিয়ে চলে যাবো, পরের দিন আবার একটা মলে যাব, মনে হবে যে আরে এখান থেকে নিলেই ভালো হতো। সেটা যেন না হয়, যেন পছন্দ মতো জিনিসই নিতে পারি, পরে যেন কোনো আফসোস না হয়। আর এই যে বাবু মশাইকে নিয়ে এসেছি, সে তো একেবারে দুষ্টুমি করে জ্বালিয়ে খাচ্ছে। তার এখন থেকেই পছন্দ অপছন্দ আমাদের মেনে চলতে হবে। তারটা কি না, এই চেয়ারটা তার পছন্দ, সে চেয়ারটাকে আমাকে দিতেই হবে তাকে, সে জ্বালিয়ে খাচ্ছে। আর এদিকে এই যে বাড়িতে এসে আমরা চাউমিন নিয়ে এসেছি, সে চাউমিনটা খাবে। এ দেখো আমরা চাউমিন খাচ্ছি, আর এই বাবু মশাই আমাদের চাউমিন খেতে দেবে না, সে নিজেও চাউমিন খাবে, খাবার জন্য পুরো জ্বালিয়ে খেলো। এই এত ঝাল ঝাল চাউমিন ওকে দেওয়া যায়? কেঁদে অস্থির করে দিচ্ছে, ওর সামনে খেতে পারবো না। সোনার টুকি, সোনার টুকি, এই যে ধপ্পা,